কমিশনের ওয়েবসাইট কি হ্যাক হয়েছে, এমনটি অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছে। দেখো, এমনটি কিছুই হয়নি। তবে এটা সঠিক যে গত 1-2 দিন নাগাদ কিন্তু কমিশনের ওয়েবসাইটটা সে অর্থে খোলা যাচ্ছে না, এবং সেই জন্য কমিশন গতকাল সম্ভবত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের সার্ভারের মেনটেনেন্সের কাজ হচ্ছে, তাই অনেকে সাইটটা খুলতে পারছে না। তার মানে এটা নয় যে সেখানে ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে। এই খবরটা কিন্তু পুরো ভুয়ো খবর। এবারে এই যে কমিশনের যে ওয়েবসাইট যে সার্ভারের সমস্যা, কমিশনের বক্তব্য যে তার জন্যই কিন্তু 9-10 ভেরিফাই প্রক্রিয়াটা পিছিয়ে দেওয়া হয়েছে। সেটা করা হয়েছে 29শে ডিসেম্বর তারিখ নাগাদ। তো এবারে যে কমিশনের বক্তব্য যে এই কারণে কিন্তু এটা পিছিয়ে দেওয়া হয়েছে, মেনলি সার্ভারের ইস্যুর জন্য, যে তাদের নাকি সার্ভারের মেনটেন্যান্সে কাজ হচ্ছে। এবারে বলে রাখি, আজকে 24শে ডিসেম্বর, আজও কিন্তু অনেক সাবজেক্টের একাদশে ইন্টারভিউ আছে। আজকে সম্ভবত শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু ইন্টারভিউটা আছে। তো আজকে যারা ইন্টারভিউতে গিয়েছে তারা কিন্তু অনেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেনি কমিশনের ওয়েবসাইটে। তার কারণটা একটি কারণ যে সেখানে কিন্তু সার্ভারের ইস্যু আছে। তো সম্ভবত গতকাল না পরশু সেখানে কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার বলে যে সার্ভারের সমস্যার কারণে ইন্টিমেশন লেটার যারা ডাউনলোড করতে পারছো না তাদের কোনো চিন্তার কারণ নেই। অর্থাৎ নির্দিষ্ট জায়গায় ভেরিফাই করতে সেখানে ইন্টারভিউতে সেখানে যাবে, এবং সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে গেলে ইন্টিমেশন লেটারের জন্য কোনো সমস্যা কিন্তু সেক্ষেত্রে হবে না, এটা উল্লেখ করেছে। এবং পাশাপাশি আগামী পরশু 26শে ডিসেম্বরও অনেক সাবজেক্টের 11-12 ইন্টারভিউ প্রক্রিয়া আছে। সেখানেও একই কথা অ্যাপ্লিকেবল, যে সেখানে যদি সার্ভার ইস্যু তখন থাকে তাহলে ইন্টিমেশন লেটার না নিয়ে গেলে কোনো সমস্যা কিন্তু সেখানে হবে না। এই একটা খবর গেল। অর্থাৎ যে ওয়েবসাইট যে হ্যাক করা হয়েছে এটা কিন্তু পুরো ভুয়ো খবর। এবারে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, সেটা সুপ্রিম কোর্ট থেকে কিছু মাস আগে একটা অর্ডার ছিল যে 2016 যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন ওনারা কিন্তু ওনাদের পূর্ব চাকরিতে জয়েন করতে পারেন 31শে ডিসেম্বরের মধ্যে, এমনটা কিন্তু অর্ডারে বলা ছিল। কিন্তু সেখানে যেহেতু 31শে ডিসেম্বরে পরিবর্তনটা এক্সটেন্ড হয়ে 31শে আগস্ট হয়েছে, সেখানে ইন সার্ভিস 2016 অনেকে পূর্ব চাকরিতে যারা ফিরে যাওয়ার কথা, এখন তারা বলছে যে এখন না গিয়ে ওনারা নাকি 31শে আগস্ট অব্দি ওনারা দেখবেন, তারপরে নাকি পূর্ব চাকরিতে ফিরে যাবেন। তো এখন এই নিয়ে অনেক ইন সার্ভিস কিন্তু ইতিমধ্যে কমিশন এবং পর্ষদের অনেকে দ্বারস্থ হচ্ছেন যে এই পূর্ব চাকরিতে ফিরে যাওয়ার বিষয়টা, যেটা 31শে ডিসেম্বরের মধ্যে ছিল, যেহেতু 31শে ডিসেম্বরটা এক্সটেন্ড করে 31শে আগস্ট করা হয়েছে, তাই 31শে আগস্টের মধ্যে তারা যেন পূর্ব চাকরিতে ফিরতে পারে, এই মর্মে একটা তারা যেন হ্যাঁ কি না বলা হয়। তো এটা নিয়ে অনেকেই সেখানে কমিশনে বা পর্ষদের দ্বারস্থ হয়েছে। এখন দেখার বিষয় যে এটা শেষ অবধি কোর্ট অবধি যায় কিনা। ঠিক আছে, তো দেখো সেখানে অনেকগুলো কারণ আছে, যে সেখানে মনে করো 9-10 লেভেলে কাজ চাকরি করতেন 2016 সালে, তারা আগে ওনারা হয়তো 1 to 4 অর্থাৎ ওনারা হয়তো প্রাইমারিতে কাজ করতেন, সেখানে স্যালারিটা কম, সেখানে স্কেলটা অনেক লো। কাজেই ওনারা চাইছেন যে 31শে আগস্টের মধ্যে কি হয় দেখে তারপর ওনারা পুরো চাকরিতে ফিরে যাবে। তো এই বিষয়টা কমিশন বা পর্ষদ কীভাবে নেয় সেটা এখন দেখার বিষয়। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।